দাবিতে স্পিকার বলছেন যে লিডার অফ দ্য হাউস তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু লিডার অফ দ্য অপোজিশন কি গুরুত্বপূর্ণ নয়? যিনি বলেছেন তাকে বলুন, উনি তো পার্টির ক্যাডার। রাজ্য বিধানসভার স্পিকারের যে চেয়ারের উচ্চতা, এই দলদাস স্পিকার সেটা নষ্ট করেছেন অনেক আগে। গত 3.5 বছরে উনার কীর্তি 1, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে শাসক দলের লোককে চেয়ারম্যান করা, কীর্তি 2, স্ট্যান্ডিং কমিটিতে কোনো বিরোধী দলের লোক স্বাধীনতার পর কোনোদিন হয়নি চেয়ারম্যান না করা, কীর্তি 3, তৃণমূলের বিধায়করা পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ পান, তাদের পিএসও ভিতরে। আর যারা বর্ডার আটকাচ্ছে, যারা জঙ্গিবাদ ভারতবর্ষকে রক্ষা করছে, সিআরপিএফ, সিআইএসএফ, তারা সব বাইরে। তৃতীয় কীর্তি। চতুর্থ কীর্তি হচ্ছে বিরোধী দলনেতাকে 3.5 বছরে 8 মাস বিধানসভার বাইরে রেখেছেন, কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। আর কীর্তি 5, যা ভারতবর্ষের সব বিধানসভায় পৌঁছে গেছে, সংবিধান দিবসে সাংবিধানিক বডির বিরুদ্ধে গত 26 তারিখে রেজুলেশন মুভ বাই দি চেয়ার, এ নির্লজ্জতার সীমা হারিয়ে হাসিম আব্দুল হালিম থেকে শুরু করে যে বড় বড় মাপের লোকেরা এই চেয়ারটাকে বিরাট গরিমাতে পৌঁছে দিয়েছিলেন, ইনি সেটাকে একদম ধ্বংস করেছেন। তাই উনি এ কথাটা বলবেন। নবান্নতে মুখ্যমন্ত্রীর শেষ কথা, অ্যাসেম্বলিতে পরিষ্কার আছে, অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন, অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন, এটা সব সময় ধ্রুব সত্যি। তাই কংগ্রেসের যখন 44 জন এমপি ছিল, তাদের বিরোধী দলনেতার মর্যাদা ছিল না, কিন্তু মোদিজি অধীর রঞ্জন চৌধুরীকে লিডার অফ দি অপোজিশন স্ট্যাটাস দিয়েছিলেন, লার্জেস্ট ব্লকের লিডার হিসাবে। তখনও অধীরবাবু পিএসসি চেয়ারম্যান ছিলেন। এবারেও 99টা লোকসভা কংগ্রেস জিতেছে। রাহুল গান্ধীকে এলওপি করেছেন, কংগ্রেসের কেসি বেণুগোপালকে পিএসসি চেয়ারম্যান করেছেন। এই তৃণমূল যারা পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপিদের সদস্যদের একজনকেও স্ট্যান্ডিং কমিটি করেনি, তৃণমূলকে ভারতবর্ষের শাসক দল এনডিএ 2টো স্ট্যান্ডিং কমিটি দিয়েছে, একটা দোলা সেন চেয়ারপারসন, আরেকটা কীর্তি আজাদ চেয়ারম্যান। ন্যাচারালি ইনি এসব কথা বলবেন, কারণ ওই আরজি করের সময় জুনিয়র ডাক্তাররা বিনীত গোয়েলের টেবিলে মেরুদণ্ড রেখে দিয়েছিলেন, প্রতীকী মেরুদণ্ড। এদেরও আপনি যদি এমআরআই বা স্ক্যান করেন, দেখবেন শরীরে কোনো মেরুদণ্ড নেই।